কলকাতার মতোই গঙ্গার ওপারে হাওড়া শহরেও ভাঙন। হাওড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ঘুষুরির গোসাইঘাট থেকে শালকিয়ার ফুলতলা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার গঙ্গা পাড়ের এলাকা ভাঙনের কবলে। কোথাও বাড়ি ঘরদোর ভেসে গিয়েছে, কোথাও ভেঙেছে কারখানা। ব্যাপক হারে ভাঙনটা চলছে। প্রতি বছরই প্রায় ২০-৩০ ফিট করে ভাঙতে যাচ্ছে। সানের ঘাট চলে গেছে, বাড়িঘর তো প্রায় ৪০-৫০টা বাড়িঘর চলে গেছে, ফ্যাক্টরিও চলে গেছে ৩-৪টে। এই যে শেডের ওপর দাঁড়িয়ে আছেন, এই ফ্যাক্টরির অর্ধেক অংশ জলের তলায় চলে গেছে। ঘুষুরির এই গোসাইঘাট থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে বেলুর মঠ। এই গোসাইঘাটে গঙ্গা পারে এমন ভাঙন। কিচ্ছু নাই, সব গঙ্গায় হয়ে গেছে, একদম গঙ্গা হয়ে গেছে। মন্দির ছিল, বাড়ি ছিল, ১৪খানা কামরা ঘর ছিল এক লাইনে, কিচ্ছু নেই। অপোজিটে যাদের ঘর তাদের এখন পড়ছে, রাস্তা অবধি নেই। তৃণমূলের স্থানীয় কাউন্সিলরের গলায় অবশ্য প্রতিশ্রুতি। আমাদের মাননীয় মুর্শিদ মন্ত্রী, ওনার সঙ্গে যখন কথা বললাম, উনি বললেন যে সেপ্টেম্বর মাসের লাস্ট থেকে আরম্ভ হবে। ৪-৫ হাজার বস্তা দিয়ে আমরা আটকে ছিলাম মাটিটাকে, কিন্তু বান যখন হলো, ও বান সব টেনে নিয়ে চলে যাচ্ছে। যতদিন ওর পাড় না তৈরি হবে, ওটা বাঁচানো যাবে না এরম ভাবে। নদী ভাঙনের একই ছবি হুগলিতেও। এখানে উত্তরপাড়া থেকে শ্রীরামপুর এই প্রায় ১৭ কিলোমিটার এলাকায় গঙ্গাপাড়ের বিভিন্ন জায়গা ভাঙনের গ্রাসে। গঙ্গার যেভাবে ভাঙন হচ্ছে, প্রধান যদি এর দায়িত্ব না নেয়, তাহলে কিন্তু আমরা যেরকম ভাবে রয়েছি, আরো আমাদের বাড়ি ফাড়ির দিকেও জল চলে যাবে। ভাঙন রোধ না করলে আর কি হবে? গঙ্গায় এই পাটটাই দোষ, গঙ্গায় মিশে যাবে। তৃণমূল পরিচালিত কোন্নগর পুরসভার দাবি, ভাঙন প্রতিরোধের চেষ্টা হচ্ছে। মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি এ ব্যাপারে যথেষ্ট তৎপর এবং কাজও অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি আমরা ম্যানগ্রোভ গাছ বসিয়েছি ভাঙন রোধ করার জন্য। আর মুর্শিদাবাদে তো গঙ্গার ভাঙন দীর্ঘদিনের যন্ত্রণা। এবারও ফরাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত ১৬টি জায়গা ভাঙনের কবলে। এর মধ্যে রয়েছে ফরাক্কা, শামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ, লালগোলা, ভগবানগোলা ১, রানীনগর ও জলঙ্গি ব্লক। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ না রাজ্যের সেচ দপ্তর কি এই ভাঙন প্রতিরোধের কাজ করবেন, তার মীমাংসা এখনো হয়নি। পরে জায়গাতে বাস করছি, আমাদের কিছু উপায় নাই। কিরকম থাকবো আমরা, কোথায় যাবো আমরা? আমাদের উপায় নাই। যে জায়গায় যে ছিল সমাজ চলে গেল সব নদীতে। স্থানীয়দের অভিযোগ, ভাঙন প্রতিরোধে স্থায়ীভাবে কাজ হয় না, যা হয় তাতেও ওঠে দুর্নীতির অভিযোগ। গঙ্গা বাঁধনের কাজ হওয়ার কথা ছিল, ভোটের পরে ভোট হয়ে গেল, কিন্তু গঙ্গা বাঁধন হলো না। আবার বললে কি পানি মরে আবার হবে, কি হবে কিনা এটা গ্যারান্টি নেই। বর্ষায় কেন বাঁধ সারানোর কাজ হচ্ছে এ নিয়ে গত অগাস্টে নদিয়ার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন সেচ মন্ত্রী। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব মেনে নেব না, যারা এসব করছেন বন্ধ করুন, সতর্ক হন। ভুক্তভোগীদের একটাই প্রশ্ন, এই নদী ভাঙনের হাত থেকে রেহাই মিলবে কবে? সুনীত হালদার, রাজীব চৌধুরী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।